তো দেখো আবারও দ্বিতীয়বার স্নান করতে চলে আসলাম। স্নানটা করে ডবল ডন্ডি দেব, স্নানটা করার জন্যই অপেক্ষা করছি। স্নানটা হয়ে গেলে আমরা আবার ডন্ডি স্টার্ট হবে। কি আরাম যে লাগছে কী করে তোমাদের বোঝাবো। সারাদিন উপোস আর জলটা ঢালাতে খুব ভালো লাগছে। তো ফাইনালি আমার স্নান হয়ে গেল, হয়ে গিয়ে আবারও ডন্ডি স্টার্ট হচ্ছে। তো এইভাবে আমরা আবারও যাবো সেই মায়ের কাছে। তো ফাইনালি এইভাবে আমরা ডন্ডি দিতে দিতে মায়ের কাছে যাচ্ছি। চলো जंगल है जंगल देर होगा। हाँ অনেকে আসছেও, আমি ডন্ডি দিতে দিতে অনেকেও আসছে যারা যেতে ডবল ডন্ডি মায়ের কাছে দেওয়ার আছে, তারা আসছে আবার স্নান করছে ডন্ডি দেওয়ার জন্য। দেখো পেছনে বেশি ডবল ডন্ডিতে বেশি লোক ছিল না, তো সবাই আসছে, আস্তে আস্তে এসে ডন্ডি দিচ্ছে। দেখো অনেকে দেখো, বললাম তো অনেকে দেখো আবারও আসছে ডন্ডি দিতে দেওয়ার জন্য, স্নান করবে করে ডবল ডন্ডি দেবে। এইভাবেই আমাদের এখানকার নিয়ে যাদের ডবল ডন্ডি দেওয়ার ইচ্ছা থাকে বা মানত থাকে তারা স্নান করে আবার মায়ের কাছে আবার যায় ডন্ডি দিতে দিতে মায়ের কাছে। তো দেখো সেই যাচ্ছে সবাই মায়ের কাছে ডন্ডি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ তোমরা।
ফাইনালি ডন্ডি দিতে দিতে আমরা গলিতে চলেও আসলাম। এইভাবে আস্তে আস্তে যাব মায়ের কাছে। এই ডন্ডিটা ফুল কমপ্লিট করে দাও। ভিড় মানে এতই যে ভিড়ের সমারোহ মানে বলাই যায় না। মানুষ যে ডন্ডি দিচ্ছে পাশ দিয়ে হাঁটা চলা করছে, কিন্তু আগেই আমরা ছোট থেকে দেখে এসেছি ডন্ডি দিলে সাইড দিয়ে খুব সাবধানে যেতে হয় যেন কারোর গায়ে পা না লাগে। মনে করা হয় যারা ডন্ডি দেয় তারা মধ্যে ঠাকুরের নাম করিতে সে ডন্ডি দিচ্ছে, বা কার মধ্যে মায়ের ভর আসবে কেউই বলতে পারে না। এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, আজকে আমার এই সেকেন্ড ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আলটিমেটলি দেখতে দেখতে আমরা মায়ের দুয়ারে চলেই আসলাম। তো এইবার দেখো মায়ের কাছে এসে মাকে অঞ্জলি দিয়ে তবে আমরা এখান থেকে বেরোবো। আবার রাতে আছে তোমার রক্ষাকালী পুজোর ডন্ডি। তো যারা রক্ষাকালী মায়ের পুজো ডন্ডি দেয় বা উপোস থাকে, হ্যাঁ, তো তারা তো অবশ্যই দেবে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আমরা তখন এই উপোসটা ভাঙার পর আমরা আবার রাতে তখন পুজো দেবো। পরের দিন আমাদের খিচুড়ি আছে, সবটুকু তোমাদের আমি এই ব্লগের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ফাইনালি সবাই পুজো দিয়ে মায়ের কাছে চলে যাচ্ছে ডন্ডি কমপ্লিট করার জন্য। यही तो गली है, तो यही तो मंदिर है, मेरा मंदिर। আলটিমেটলি পাড়ার খেতে হচ্ছে আমাদের ডন্ডি প্রায় শেষ। আমাদের ডন্ডি শেষ হয়ে গেছে। এবার রাতে রক্ষাকালী মায়ের পুজোর লাইনে পড়ে গেছে। দেখো মায়ের মুখও খুলে দিয়েছে। এবার পুজো শেষ হয়ে যায়, আমাদের ভোর রাতে ঠাকুর বিসর্জন চলে যায়, ঠাকুর বাড়িতে উঠে গিয়েছে। পরের দিন রবিবার আমাদের মাদের ভোগ লাগিয়ে দিয়েছে। অল্প করে প্রথমে রান্না হয়ে গিয়ে একটা মানে এক কড়াই, তার থেকে মাদের প্রথম ভোগ তুলে মাদের ভোগ লাগিয়ে দিয়েছে, আর এদিকে এখনও রান্না চলছে। তো আজকে মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যাতে এরকম ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের জন্য টাটা।